শিহাব ভাই আছে, ফাহিম ভাই আছে, ইমরান ভাই আছে। শেয়ার কই শেয়ার? ও শিয়ার, শিয়ার অনেক জাত ব্যস্ত। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন কিছু। হয়ে গেল তো ভাই, কোথায় ছিলেন এতক্ষণ? আমি তো ছিলাম ওই এতক্ষণ তো প্রোডাক্ট নিয়ে গতকালকে কথা ছিল, হচ্ছিল। হইলো? প্রোডাক্ট নিয়ে কথা হচ্ছিল। হয়েছে মোটামুটি, গত দিনে হয়েছে, আজকে হয়েছে। খায়রুল ভাই, হ্যালো খায়রুল ভাই। হ্যাঁ। ব্যাপারটা হলো ফ্রিল্যান্সিং। সবাই কেমন আছেন? আচ্ছা হ্যাঁ, তামিম ভাই বলেন আপনার কি অবস্থা এখন? আপু, আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা 45 দিনের মতো সময় লাগবে। ওরা অনেক চেষ্টা করছে, আমার সব অ্যাকাউন্ট, ওদের কর্তৃপক্ষ গুলা বারবার ব্যান মেসেজ করে দিচ্ছে। দিছে। না, আমারটা ব্যান করে দিয়ে কিন্তু ওরা মানে ব্যাক করে দিবে, মানে ব্যাক দিবে, কিন্তু তারা ওটা আর কি ওই মিটিং টিটিং করছে, মানে ওই বিষয়টা নিয়ে, যে মানে তারা তো একটা জিনিস বন্ধ করে দিয়ে সাথে সাথে দিতে চায় না, মানে তারা একটু সময় নেবে। তো বলছে প্রায় 30-45 দিনের মতো লাগতে পারে, 30 থেকে 45 দিনের মতো। তো আমি আজকে ওইটা বাদ দিয়ে এই আর একটা ফ্রিল্যান্সিং সাইট আছে, গুরু.com, জানেন কি আপু? নাম আরো কিছু শুনিনি আছে। ব্রো। হ্যাঁ, না না না। গুরুর নাম শুনি। দেখেন ওইটাও, আরো কিছু কিছু আছে আপু, যেগুলা ভাই মার্কেট গুরু.com-এ আপনি পেমেন্ট নেবেন কি করে? পেমেন্ট কি ইয়াতে নেওয়া যায় না ভাই, পায় না রে? আপনি আগে ভালো করে দেখেন, পাওনিয়ারে যতদূর সম্ভব নেওয়া যায় না, পেপাল ছাড়া দেওয়া দিবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নিন এখন তো পেপাল আপনি কারো আগে কাছ ওদের থেকে। ইয়াটা দেখেন, পেমেন্টটা আপনি টার্মস এন্ড কন্ডিশন গুলোতে আগে যা দেখেন যে হচ্ছে ওদের হলো পেপার পেমেন্ট অপশনটা কিসে কিসে আছে। ও আচ্ছা। এরকম কিছু আরো কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে কাজ করার মতোই আছে। আপু বেকার বসেই আছি, এখন কোথায় প্রচুর আছে প্র্যাকটিস ভাই, করে? প্রচুর আছে, কিন্তু আসলে দুই একটা পেপালের যেগুলো, জন্য আটকে থাকা যেগুলোতে লাগে। একটু সহজ সুবিধা, ওগুলাতেই শুরু করবো আপু। অযথা সময় এই 45 দিন সবই ভুলে যাবো প্র্যাকটিস না করলে। না না, একটা জিনিস, শুধুমাত্র আপনি যে আপনি ফাইবারই করেন, ও, ট্রাই করতে জি জি থাকেন। জি জি আপু। আর একটা জিনিস, আপনার হচ্ছে অফলাইনে কিন্তু কাজ করতে পারেন, কিন্তু আপনি যদি একটা দিনও কাজ বাদ দেন তাহলে কিন্তু আপনার সবকিছু ভুলে যাবেন। জি আপু, আমি আপনি তো ওই যে, ইলাস্ট্রেটর বলেন, ফটোশপ বলেন, আপনাদের নতুন নতুন শেখা, এগুলো কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। জি আপু। আপনাদের এই ক্লাস ছিল না 4 ঘন্টা করে, 4 ঘন্টা ক্লাসের পরে আরো কি ছিল, আরো 4 থেকে 6 ঘন্টা করে কি বলেছিলাম, প্র্যাকটিস বা কন্টেস্ট করতে হবে। প্রথমে প্র্যাকটিস করেছেন, তারপরে কন্টেস্ট। কিন্তু জি আপু। এইগুলো যদি আজকে শেষ, এরপরে যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু সবই শেষ। জি জি এই যে 50টা দিন ক্লাস করলেন 4 ঘন্টা করে এবং বাসায় যে এক্সট্রা টাইম দিলেন, 50টা দিন মানে 2 মাস একসঙ্গে আছি আমরা, তাই না? সবকিছুই কিন্তু শেষ হয়ে যাবে যদি হচ্ছে আপনি এখন ধরে না রাখেন। জি আপু। আর আমাদের এখন ধরে রাখার জন্য কিন্তু কি করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে কন্টিনিউ। আর প্রতিদিন প্র্যাকটিস করলেই কি হবে আমাদের, তখন কিন্তু সেটা কাজে লাগবে। আর কাজে লাগার জন্য কিন্তু আমাদের কন্টিনিউ পিসির সামনে, আমি তো প্রথম দিনই বলেছি আপনারা পিসির সামনে বসে কাজ করার অভ্যস্ত হন। আস্তে আস্তে দেখবেন যে কতগুলো কন্টেস্ট হয়ে যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারছেন না। জি আপু। তারপরে এটা শিয়াব ভাই জি বলেন, আপু। কতগুলো কন্টেস্ট করলেন? আজকে কি পড়া হয়নি আপু। দেশের দিনে কি মন খারাপের অছিলায় নাকি? না আপু, আসলে বাসায় কেউ নাই তো আপু, একটু কাজ টাজ করা লাগছে। এই ক্লাসের জন্যই আমি আছি আসলে এই 2 দিন, মানে গত 2-3 দিন যাবত আমি বাসায় একা আর কি। আর কি অনেক রান্না অনেক বান্না থেকে থ্যাঙ্কস, শুরু করে সবই আমার করা লাগছে। অনেক আসলে অনেক কেউই থ্যাঙ্কস। নাই এখন। একটু আগে এই যে একটু আগেও যে আসলাম, রান্না শেষ করে খাওয়া দাওয়া করতে করতে 2:30 বেজে গেছিল, যে কারণে আসলে দেরি হইলো আসতে।
অনেক অনেক এই থ্যাঙ্কস জন্য যে আর কি। আপনি বাসা বড় তো বাসায় আপু। বাসায় কেউ নাই, সবাই চলে গেছে, তাও আপনি শুধুমাত্র ক্লাসের জন্য আসছেন। এরকম অ্যাক্টিভ জি আপু, স্টুডেন্টদেরই এই ক্লাসটা শেষ হলে আর কি দেখি আমি হয়তোবা যাবো আর কি। আচ্ছা, তারপরে ফাহিম ভাই কি অবস্থা? ফাহিম ভাই, কন করেন ভাই। ফাই- ফাহিম ভাই তামিম ভাই আপনাকে লিংক দিছি, চ্যাট জি বক্সে আপু, দেখেন। ভালো আছি আমি। জি ভাই, তারপরে চ্যাট বক্সে। কতগুলো হলো, কন্টেস্ট হলো, কি অবস্থা এখন? কন্টেস্ট তো আপু অনেকগুলাই করেছি, 12-13টার মতো হয়েছে। আর মেন সমস্যা হলো আপু যে আমি চাচ্ছি আজ থেকে আবার শুরু করব, কারণ দু একদিন একটু রেস্ট নিলাম আসলে, চোখে একটু মানে মানে ঝামেলা করছিল। আর আমি আশা করছি আমি কিছুদিনের ভিতরেই এটাতে আমি ইনভলভ, মানে এটার ভিতরে ঢুকে যেতে যাচ্ছি আসলে। এই ফ্রিল্যান্সারে এখন কন্টেস্ট করাটা এখন আমার অন্যতম উদ্দেশ্য হয়েছে। যদিও অনেক একটা সময় জিনিস জি- জি আপু মানে বলুন। আমি যেটা বলতে চাচ্ছি যে কন্টিনিউ, মানে কন্টেস্ট বলেন, প্র্যাকটিস বলেন, প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে কন্টেস্ট না করলে কিন্তু হবে না। মার্কেট প্লেস গুলো তো জানতে বুঝতে সময় লাগে, তাই না? আপনাদের এইগুলো যেহেতু কন্টেস্ট শিখে গেছেন, রেটিং জি, হচ্ছে, উইন এখনো মেহেদী ভাই আসেনি না এখনো, না তো আপনার সবাই সবাই উইন করবেন। তারপরে ফাইবারেও হয়তো কাজ পেয়ে যাবেন। ফাইবারে গিগ গুলো সবাই, মানে আমি যে সিম্পল সিম্পল সাবজেক্ট গুলো বলেছি সেইগুলোর উপরে আপনারা গিগ গুলো কমপ্লিট করেন, তাহলে আরো ভালো হবে। আচ্ছা ইমরান ভাই, কি অবস্থা? এই তো আপু, কালকে একটা কন্টেস্ট করছি, শেষের দিকে আমার হচ্ছে হার্ড ডিস্কের প্রবলেমের কারণে শেষে শুধু সেট দিতে পারেন। সেট না দেওয়ার কারণে পুরোটাই আমার মানে একটু ক্র্যাশ হয়েছিল। তো পুরোটাই আবার রেস্টার মারছি, রিজেক্ট যেটা, সেটা মারার পর আর ওই ফাইলটা খুঁজে পাইনি। পরে আরেকটা করছিলাম এই আর কি। আর নিজে নিজে একটু চেষ্টা করতেছি। আর আপনার সাথে কিছু কথা ছিল, পার্সোনাল ভাবে কিছু কথা ছিল, শেয়ার আচ্ছা করতে চাই। জি জি, ক্লাস আমরা কন্টিনিউ কর। একটা জিনিস আমি কি বলেছি আপনাদের ক্লাস শুরুতেই, যে আপনারা যে কন্টেস্টটাই করবেন ফাইলটাকে কি করবেন বলেন? এই মানে ওটা কমপ্লিট করার পর সেভ করতে চাইলাম, কিন্তু তার আগে না মনে না, করেন। একটা জিনিস, না এটা কোনো কথা না ভাইয়া, সব সময় মাথায় রাখবেন। মনে আছে মেহেদী ভাইয়ের কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিনা? জি জি তারপরে কেন ভুলটা হলো বলেন? আমি তো বলেছি যখনই একটা কন্টেস্ট থেকে যখনই আপনারা ডাউনলোড দিয়ে লিঙ্কটা নিচ্ছেন, তার ইনফরমেশন গুলো, বায়ারের চাহিদা গুলো, ডিমান্ড গুলো বা তার অ্যাটাচড গুলো যখন আপনি এআই ফাইল হোক বা ফটোশপ হোক, পিএসডি হোক বা এআই হোক বা ইলাস্ট্রেটর হোক বা ফটোশপ, যে কোনো একটা সফটওয়্যার তো নিচ্ছেনই, তাই না? একটা ডকুমেন্টে, তাহলে কেন সেটা তখনই সেভ করছেন না? এটা কিন্তু জাস্ট গাফিলতা না এটা, নাকি আনকনসাস, না কি বলবো বলেন? না, তো এভাবে ইয়ে করা একটা হয়নি জিনিস যে খারাপ লাগলো না হবে না। যে মানে কাজ করার আমাদের আমার পরে, কাছে না কাজ করার পরে যখন নষ্ট হয়ে যাবে বা হারিয়ে যাবে তখন কি হয় বলেন? তখন তো আরো প্রবলেম বেশি হবে। তাহলে যে এই কাজটা সবার নেক্সট টাইম আর জন্যই, কোনো। শুধুমাত্র ইমরান ভাই না, সবার জন্য। তারপরে হাসিবুল ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আছি ভালোই। আপনি আপনার তো শরীরটা খারাপ, কালকে ক্লাস তো নিতে পারেন নাই মনে হয়। এখন কি অবস্থা আপু আপনার? না কালকে ক্লাস করি, এই তো আছি আলহামদুলিল্লাহ, আর ভালো আপু, আছি। আমি খুব তারপরে মানে কন্টিনিউ ঝামেলার কিন্তু মধ্যে আছি। কন্টেস্ট করতে হবে। জি আপু, এই আমার আচ্ছা সব আচ্ছা। ঝামেলা শেষ আর হলেই আর একদম প্রীতম মনে ভাই, করেন যে কন্টেস্ট শুরু করতে হবে। আচ্ছা আচ্ছা প্রীতম ভাই, জি আপু বলেন। আ- আপনি কিন্তু গিগ গুলো আরো দ্রুত কমপ্লিট করবেন, ঠিক আসলে আছে? আপু মানে সমস্যাটা কি, মানে সময় তো খুব কম পাওয়া গেছে, আর হচ্ছে ওই
প্র্যাকটিস দিয়ে আসলে ওই সময়টা মানে যে এক্সট্রা যে টাইম যে কন্টেস্টে দিব বা হচ্ছে গিগ টিক দিয়ে বায়ার রিকোয়েস্ট পাঠাবো 10টা করে, এইগুলার তো সময় আরো খুব কম পাওয়া গেছিল, তো এই জন্য আসলে কাজগুলো নামে নাই। তবে না, একটা দেখি জিনিস সমস্যা নাই, আপনাদের কিন্তু গ্রুপটা থেকে যাচ্ছে তাই না? যে আপু গ্রুপটা গ্রুপটা থেকে আছে। যাচ্ছে, আমরা কিন্তু গ্রুপটা থেকে যাচ্ছে। আমরা গ্রুপে যে কোনো একটা প্রবলেম শেয়ার করলে কিন্তু আমরা, এমন না যে শুধু আমি অথবা আরেকটা ভাইয়া, এটা কিন্তু না। আমরা যে যেটা সলিউশন জানি সে সেটা কিন্তু বলে দেয়, তাই না? জি আপু। যে যেটা জানেন, একটা জিনিস প্রীতম ভাই, মানে কারো কোনো প্রবলেম হলে আপনি যেটা জানেন আপনি কিন্তু সাথে সাথে সেটা রিপ্লাই দেন যে আমি এটা জানি, বা এইটা হবে, বা সেলিম ভাই বলেন, বা শিহাব ভাই বলেন, বা জীবন ভাই ছিলেন, জীবন ভাই বলছেন, বা এনি হাউ একটা জিনিস, শুভ ভাই ছিলেন, তারপরে হচ্ছে আশিফ ভাই, প্রীতম ভাই, এ- এমন না যে এক একজন এক একটা জানলে যে আর একটা জানবে, এমন না। কিন্তু যখন একটা প্রবলেম হচ্ছে ওইটা কিন্তু যখন আমরা গ্রুপে লিখবো বা যেটা আমরা ক্লাসে করেছি বলেছি, তখন কিন্তু সলিউশন হয়ে গেছে, তাই না? এখনো জি কিন্তু আপু। গ্রুপে যখন বলবো তখন কিন্তু সলিউশন হয়ে যাবে। সাপোজ কোনো বায়ারের আপনারা উইন করলেন, এখন আপনাদের কিন্তু কিভাবে বায়ারের কাছে মানে হ্যান্ড ওভার করতে হবে আপনাদের কিন্তু সেটা বলা হয়েছে, তাই না? জানেন আপনারা? জি আপু। বা আহ, আহ, মানে মেহেদী ভাই সেটা হ্যান্ড ওভার করে হচ্ছে এবং সেটা বায়ারের রিভিউ পেয়েছে, ডলারও তার অ্যাকাউন্টে আসছে। কিন্তু তার মানে এটা না যে আপনাদের হ্যান্ড ওভারের প্রয়োজন হলো বা আপনারা পারছেন না তখন আমি হেল্প করব না, তা কিন্তু না। না আপু, সেগুলো তো অতএব আছে মানে এরকম আপসেট মানে আপসেট হওয়ার আমি কিছু বলতে নেই। চাচ্ছিলাম এটাই যে হচ্ছে আপু, আমরা তো হচ্ছে একদিনে 2টা করে ক্লাসও করছি, এই সব কিছু কারণে আসলে অ্যাকাউন্টের প্রতি আসলে আহ, সেরকম জোর দিয়ে যে 10টা করে যদি বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়, আমার মনে হয় এতদিনে একটা না একটা কাজ নামতোই। কিন্তু আসলে সেই সময়টাই আসলে আপু প্র্যাকটিস দিয়ে আসলে হয়ে ওঠে নাই, এই জন্য মা- কাজগুলো নামে না। জি জি, আপনাদের একদিনে ডবল ডবল ক্লাস নিতে হয়েছে তো এই জন্য হচ্ছে একটু হয়ে গেছে। জি আপু। তারপরে হচ্ছে ইকবাল ভাই, কাজের কি অবস্থা একটু বলেন। কাজ কোনো কাজ করতে পারি নাই কালকে থেকে। মানে বৃহস্পতিবারের পর থেকে একদম বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছি। আচ্ছা ঠিক আমি আছে, এই যে নয়েজ হচ্ছে, ঠিক আছে ক্লাস যে, শুরুর পরে বাসায় ঢুকলাম, আবার আচ্ছা 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 এর আচ্ছা আচ্ছা ফাঁকেই সবকিছু করে খাওয়া দাওয়া করে আবার বেরিয়েছি। পুরো ক্লাস আজকে বাইরেই করতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সালাম ভাই, জি ম্যাম। কেমন আছেন? হ্যাঁ কি আছি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তো অবস্থা ভালো না, মোটামুটি চেষ্টা আ- করতেছি আর কি, কন্টেস্টও করতেছি কম বেশি। আপনার ওইটা তো শীতে হয়েছে না, পেন্ডিং এ গেছে না ওই হ্যাঁ বক্সের? হ্যাঁ হ্যাঁ, ওটা পেন্ডিং গেছে। সেলিম ভাই কেমন, কি খবর? কাজ করছে কিন্তু কন্টেস্ট খুব কম করা হচ্ছে। কন্টেস্ট একটু বেশি করতে হবে। আসলে আপনি কম্পিউটার তো মনে হয় 18 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় কম্পিউটারের কাছে থাকে, কিন্তু কন্টেস্টটা করা হচ্ছে না। আর মক আপ গুলা করার চেষ্টা করছে আসলে। ও, মনটা আপনার তো আবার হ্যাঁ, মকআপ মকআপ শেফ ভাই তৈরি। বলছিল না 3D, আসলে 3D মক আপ যেগুলো দেখাচ্ছে বা দেখছি আমরা, এগুলো মোটা একটা দেখাবো। একটু করেছি একটা 3D মডেল আহ, হালকা আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। তবে একটা জিনিস, আমরা নতুন কিছু পেয়েছি কিন্তু যে আমাদের যে আপু এটা একটা মক আপ করেছি মনে করেন 3D টাইপের। হ্যাঁ, সিন দেখা যাচ্ছে আপু? জি 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 দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। কি ভাই দেখা যাচ্ছে? এটা একটা করেছি, আর এই যেটা আপনার গোল্ডের একটা করছে অ্যানিমেশন, গোল্ডের টাইপের একবার সেম গোল্ড হবে।
এলইডিপি করলাম কিছুক্ষণ আগে, এটা কি ই করছে স্ট্যাটাসে তোমার পাবেন। তবে এটা একটা অনেক ভালো একটা বিষয় যে এই টাইপের করছে, যতটুকু চাচ্ছিলাম ততটুকু হচ্ছে। আর 3D টাইপের যেগুলো বলছিলাম, হ্যালো, জি 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 বলেন, সমস্যা নেই বলেন। আপনি মনে হয় কি বলছিলেন বুঝতে পারলাম। না না ঠিক আছে বলেন সেলিম ভাই। না বলছিলাম যেটা চাচ্ছি, কিন্তু যে ব্লেন্ডিং অপশনের এখানে আপনার যে অপশন ইগুলো আছে, এগুলো মনে হচ্ছে আরো একটু অ্যাম্বসি, মানে আর একটু বেশি করার প্রয়োজন, কিন্তু ওটা মনে হচ্ছে যে আপনার এটা আসলে আমি ইউটিউবে দেখলাম শুধু না, তো আপনার এই ব্লেন্ডিং অপশন থেকে কিন্তু সব করছে। আমাদের ব্লেন্ডিং অপশনেই সবকিছু আছে, 3D বলেন, এই বলেন, সেই বলেন। আমি এই যে এই কাজটা যেটা করলাম, এই যে গোল্ডের টেক্সট যেটা, এটা কিন্তু আপনার ব্লেন্ডিং অপশন থেকেই সবকিছু করা সম্ভব বা সবকিছু করা যাচ্ছে, কিন্তু আমরা এটা আসলে কখনো এত খেটে দেখিনি। আইডিয়া নিতে হবে, অনেক কিছু শেখার আছে এখানে, অনেক কিছু, অনেক অভিজ্ঞতার দরকার আছে এই জায়গাটায়। হুম হুম অবশ্যই একটা মকআপ তৈরি করবেন, কিছু আইডিয়া তো অবশ্যই। শুধু আপনি আমার কাছ থেকে স্মার্ট অবজেক্ট তৈরি করা শিখেছেন, আর আমি বলেছি স্মার্ট অবজেক্টটা কি, মকআপটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, তাই না? আপনি আমার কাছে স্মার্ট অবজেক্টটা শিখেছেন, আর আমি বলেছি যে মকআপটা একটা স্মার্ট অবজেক্ট, এইভাবে মকআপ তৈরি হয়। এছাড়া কিন্তু এরপরই ডিপেন্ড করে কিন্তু আপনি সেলিম ভাই মকআপ তৈরির কাজে লেগে গেছেন, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট মনে করি আমি, এবং আপনি অনেক কিছু কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছেন। এই যে যেমন এটা ঘাটতে ঘাটতে আমি এটা দেখলাম, একটা গোল্ডের মনে করেন যে এটা একটা গোল্ডের মতো লাগছে না আপু? একদম গোল্ডের মতো লাগছে। হ্যাঁ, মোটামুটি এগুলো ঘাটতে ঘাটতে দেখা যাচ্ছে, অনেক কিছু বোঝা যাচ্ছে, বুঝলাম না? জি 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 সিলভার টাইপেরও একটা করলাম সেদিন, তো বুঝতে পারছি না পরে, মানে যে একটু 19-20 হলে এটা আপনার ঠিক থাকছে না, শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে মাথার ভিতরে কয়েকদিন থেকে এটা ঢুকে আছে যে একটা কিছু করব, দিয়ে মনে করেন যে কাজ করছি, মন বসছে না, মনটা অটোমেটিকলি আবার এদিকে চলে আসছে। না, যদি মকআপ তৈরির প্রতি যদি মন থাকে, মকআপ তৈরিটাও কিন্তু খারাপ না, অনেক ভালো কিন্তু একটা বিষয় এটা না সেলিম আসলে ভাই। বাজারে মকআপ বাজারে ছাড়বো বা মার্কেট প্লেসে মকআপ নিয়ে কাজ করবো সেরকম না। আসলে চাচ্ছি যে আমি যখন একটা কোনো লোগো তৈরি করবো বা একটা বিজনেস কার্ড তৈরি করবো, যাতে আমি নিজের প্রেজেন্টেশনটা আমি আমার নিজের মনের মতো করে প্রেজেন্টেশনটা করতে পারি। হ্যাঁ, এই জন্য আসলে আমি আইডিয়া গুলো যে আমি আগে থেকে করে রাখলাম, হয়তো কোনো একটা লোগো প্রেজেন্টেশন করব বা আমি একটা কার্ড প্রেজেন্টেশন করবো, তখন যাতে আমি দ্রুত অ্যাপ্লাই করতে পারি। এই জন্য হয়তো আমি আমার মনের মতো, আমার ইচ্ছে, মানে আমি একটা আনকমন দেখা যায় একটা মকআপ কিন্তু সবাই ইউজ করছে, আমি যখন একটা মকআপ আমি একটা লোগো অবশ্যই দিব, যাতে অবশ্যই আমার মকআপটা সবার কাছে আলাদা হয়। হ্যাঁ, এরকম মানে অবশ্যই। ইচ্ছে, আর এভাবেই আমি করছি আর কি। আর একটা জিনিস, আপনার মকআপটা যখন ইউনিক হবে তখন অফার গুলো পেয়ে যাবেন। আপনি এখন চাচ্ছেন না সেল করতে বা নিজের মতো করে তৈরি করতে, অবশ্যই নিজের মতো করে তৈরি করে নিজের মতো করে কাজ করবেন, বাট যখন জি, দেখবেন যে আপনারটা সবার মানে ডিমান্ড আমাদের বাংলাদেশের আছে মধ্যে সবার, এখন মানে মনের অবশ্যই ভিতরে তখন, অবশ্যই তখন হচ্ছে সেল করবেন। কেন সেল করবেন না? কাজ শেখাই তো হচ্ছে মানে নিজে ইউজ করব এবং সেটার মাধ্যম দিয়ে আমরা বেনিফিটেড হব, তাই না? আচ্ছা, না সুন্দর হচ্ছে। আর আপনি যে গোল্ডের যেটা করেছেন অনেক সুন্দর, কিন্তু দেখেছেন সবাই যে সেলিম ভাই আজকে কিন্তু ক্লাস ইউনিক সেটা আইডিয়া এটা দেখাতে চাচ্ছেন। গোল্ডেনটা ভালো লাগছে। গোল্ডেনটা ভালো লাগছে না? খুব সুন্দর হয়েছে সেলিম কিন্তু, ভাই গোল্ডেনটা ভালো লাগছে, ইউনিক লাগছে এবং ভালো লাগছে। এবং এলইডিপি। আচ্ছা, ইন্টার মেরে দেন তো একটা। এলইডিপি হচ্ছে ফ্রি ট্রান্সফর্মটা আছে তো। এটাও কিন্তু আপু, এটাই কিন্তু স্যার বুঝতে পারলাম না আপু, কি বললেন বুঝলাম না। বলছি ফ্রি ট্রান্সফর্মটা তুলে দেন। ও আচ্ছা আচ্ছা। অনেক সুন্দর হয়েছে কিন্তু।
আসসালামু আলাইকুম। অসুস্থ নাকি ভাই? এই তো ক্লাসে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটু পোস্টার ডিজাইনটা দেখে নিই নাকি? তারপর আমরা সবাই কন্টেস্ট করব। পোস্টার ডিজাইন আমি একটা করেছি ব্ল্যাক ফ্রাইডে সেল ডিজাইন। অবশ্যই দেখান, শেয়ার করেন। ওয়েট, আচ্ছা এই যে ফ্রি পিকে আপলোড করবো সব। কাল করেছি প্রায় 9 ঘন্টার একটা ওয়ার্কশপ ছিল। ফ্রি পিকের যে অ্যাম্বাসেডর, বাংলাদেশ অ্যাম্বাসেডর, উনি ক্লাস নিচ্ছিল। ও আচ্ছা আচ্ছা। এটা আরেকটু কাজ করতে হবে কালার নিয়ে, তারপরে আপলোড। ব্ল্যাক ফ্রাইডে নিয়ে প্রায় 50টা মতন ব্যানার করব। সুন্দর হয়েছে, অনেক সুন্দর। গ্রুপে পোস্ট করেছি, ওনারা আরো ইমপ্রুভ কালার নিয়ে কাজ করতে বলছে। কই যেন দেখি। অনেকে করছে, এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। ব্ল্যাক ফ্রাইডে এখন 1-1.5 মাস আছে সময়। এটাতে কালকে ক্লাস হচ্ছিল, প্রায় টানা 3 ঘন্টা ক্লাস হয়েছে ফ্রি ওয়ার্কশপে। আর এই যে এই আচ্ছা, কন্টেস্টটা করলাম। আপনি আপনি এই কন্টেস্ট, আচ্ছা দেখি। এই মকআপে ফেলছি। আরেকটা আছে। এটা ভালো লাগছে না, এটাকে আরেকটু বড় করতে হবে। এটা রাইট হ্যান্ড। এটা কোথাকার ভাইয়া, দেখি একটু। ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট। 17 ঘন্টা টাইম আছে নাকি? হ্যাঁ 17 ঘন্টা জি, সাথে আরো 28 মিনিট। এটাতে 2টা কনসেপ্ট দিলাম, আর দিব না। 2টা কনসেপ্ট না একটা কনসেপ্টে 2টা মকআপে? না, 2টাই করেছি। যে এটাতে দিলাম, আর একটা আছে। দেখি একটু। এই টাইপের একটা দেখলাম, স্টার দিয়েছে, তাই এরকম একটা করলাম। ও
আচ্ছা ঠিক আছে, স্টপ করলাম স্ক্রিন। আর কারো কোনো কাজ? ভাই আর কারো কোনো কাজ? আপু আমার কথা শোনা যাচ্ছিল? না, কি? এখন এখন যাচ্ছে। না না সরি ওই আপু। সময় জাস্ট না ওই সময় বন্ধ করে দিয়েছি, সমস্যা নেই। আচ্ছা আমি বুঝতে পারি নাই, ফোন আসছিল। জাস্ট আমরা এটা দেখে কি করব, কন্টেস্ট করব, ঠিক আছে? আমরা পোস্টার ডিজাইনের কয়েকটা সাইজ একটু লিখে নেই। সবাই রেডি তো? আচ্ছা আমরা প্রথমে লিখি একটা লেটার সাইজ 8.5 ইঞ্চি। কি সাইজ বলবো? লেটার সাইজ। ও লেটার সাইজ। লেটার সাইজ, এই তো লেটার স্মল মিডিয়াম লার্জ এই ধরনের সাইজ। তো 8.5 ইনটু 8.5 ইন্টু 11 ইঞ্চি ওয়াইড এবং হাইট আমরা সবাই জানি তাই না? প্রথমে ওয়াইড তারপরটা হাইট। 8.5 ইন্টু 11 ইঞ্চি লেটার সাইজ। স্মল সাইজ 11 ইন্টু 17 ইঞ্চি। স্মল হচ্ছে 11 পয়েন্ট ইন্টু 11 ইন্টু 17 ইঞ্চি। আর 11 ইনটু 17 এটা ইঞ্চি, স্মল সাইজ। এটা স্মল। আর মিডিয়াম হচ্ছে 18 ইন্টু 24 ইঞ্চি, এটা মিডিয়াম। মিডিয়াম আর একবার আপু। 18 ইন্টু 24 ইঞ্চি। জি। আর লার্জ হচ্ছে 24 ইন্টু 36 ইঞ্চি। 24 ইন্টু 36।
দেখতে পাচ্ছি? জি আমাদের ম্যাম। ওয়াইড আর হাইট, এটা আমাদের কোন সাইজ বলেন তো? স্মল সাইজ। তাহলে আমরা কি করতে পারি? কোনো বেলুন রাখিনি, কারণ আমরা একদিন সেলিব্রেশনের জন্য আমরা এত ওয়েস্ট জেনারেট করতে চাই তার জন্য। তো আমরা দেখলাম এটা আমাদের স্মল সাইজ, তাই না? জি ম্যাম। আমরা কি করতে পারি, এটার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, তাই না? সেটা কি, এরকম একটা ইমেজ থেকে একটা ইমেজ নিয়ে এসে সেই ইমেজটার মাধ্যমে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। বলেন তো এটা কি করলাম আমি এখন? কন্ট্রোল টি, ট্রান্সফর্ম ফ্রি। মুভ করে নিয়ে আসলেন ওই লেয়ার থেকে নিয়ে হুম। তো এই ছবিটা কি আগে থেকে নেওয়া এমনি একটা? আপনি একটা ছবি নেবেন, ব্যাকগ্রাউন্ড যদি দিতে চান, বুঝতে পারলেন? আপনি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান এরকম একটা ছবি নিতে পারে, এবং কি ধরনের পোস্টার তৈরি করছেন তার উপর ডিপেন্ড করে, এছাড়া বেশি কিছু না। খুবই সহজ একটা ডিজাইন দেখাবো। আমাদের শহীদ মিনারের 21শে ফেব্রুয়ারি বা শহীদ দিবস বলেন বা 21শে ফেব্রুয়ারি বলেন বা আন্তর্জাতিক মাতৃভাষা বলেন, আমরা কিন্তু কি করি, পোস্টার ব্যানার এগুলো দেখি বা ছোটবেলা অনেক আঁকানো হয়েছে, তাই না? দেখি এখন আমরা বড় হয়ে কি করি। কি হলো, আমাদের দুইটা লেয়ার হয়ে গেল, তাই না? এটা একটা আর এটা একটা লেয়ার, ঠিক আছে? আর জি এটা ম্যাম। আমাদের আর একটা লেয়ার, কিন্তু দেখতে একটু অন্যরকম লাগছে, তাই না? অ্যাডজাস্ট হয়নি, কেমন যেন মনে হচ্ছে, তাই না? তাহলে আমরা এটা কি করতে পারি জি ম্যাম। বলেন তো? মার্জ ডাউন করব দুইটা লেয়ার। না, আমাদের তো আরো আসবে, আরো কিছু কাজ আছে। দেখি আমরা যদি ইরেজার দিয়ে কাজ শিখেছি, তাই না? আমরা জি। ইরেজার দিয়ে মুছে দেবো। একটু সাবধানে মুছবো যেন আমাদের কি না হয়। এবার কি দুইটা ইমেজ
কি হলো, অ্যাডজাস্ট হয়েছে? দেখে কি জি মনে আপু। হচ্ছে? জি জি ম্যাম। এই দুইটা ইমেজ অ্যাডজাস্ট হয়েছে, তাই না? জি আগেরটা কেমন মনে হচ্ছিল, যে ইমেজ দুইটা আলাদা আলাদা, তাই মনে হচ্ছিল না? এখন কি হয়েছে, যে জি দুইটা ম্যাম। ইমেজ অ্যাডজাস্ট হয়েছে। দেখেন ইলাস্ট্রেটরে কিন্তু এতটা সহজে কিন্তু পসিবল না। মানে একটা গুগল থেকে ডাউনলোড দিলেন, সেই ইমেজ গুলো এত দূরত্ব একটা ইমেজের সাথে আরেকটা ইমেজ উঠাবে, সেটা করা কিন্তু ফটোশপের সুবিধা, তাই না? যেটা পৃথিবীর সুবিধা সহজ না। আবার এইখানে দেখেন, এই জায়গায় একটু সরা দিলে একটু ভালো হয়, তাই না? আমরা কি করতে পারি, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করলাম, এটা করেছি, এটা রাইট বাটন ক্লিক করলাম, দেখেন আমাদের কি হলো, সিমিলার গুলো সিলেক্ট হয়ে গেল, তাই না? দেখেন প্রথমটা আমরা কি করলাম, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করলাম, পরে সিলেক্ট থেকে সিমিলারে ক্লিক করার জন্য কি হলো, সেম কালার যেগুলো সেগুলো সিলেক্ট হয়ে গেল, তাই না? তারপর কি এই দুটো থেকে তাহলে অতটা ঘিজিবিজি লাগছে না, আরো কি মুছে দিব? ওটা মুছে দিলে ভালো হতো না? ক জি আপু। কটার নিচে চলে এসেছে তো ম্যাম, খ গ। এটা মুছে দিব না ক মুছে, কোনটা ক ক বলে? ক কটা। জি আপু। আর আর না, এবার ভালো লাগছে। আমরা কিছু লিখি, তাই না? কি লিখতে পারি আমরা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই না?
ম্যাম তো এর নিচেরটা আমি ঠিক করছি একটু মধ্যাহ্ন wait। সময় নিচে চলে গেছে। ও আচ্ছা। কেটে দিয়ে করতে হবে। আমার লেখাটার মধ্যে একটা জিনিস দেখেন, লেখাটার মধ্যেই ছিল না, আমি এই লেখাটাকে ঠিক করি। আমাদের এটা কি কালোর উপরে, তাই না? কালোর উপরে কালো হলে বোঝা যাবে না। এটাকে কি করতে হবে তাহলে এখন? রেড কালার দেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই না? দেখে আমরা আরো কিছু লিখতে পারি কিনা। হবে। এটাকে আমাকে সাজাই করতে হবে, তাই না?
আমরা ঠিক এইভাবে একটা মাতৃভাষা দিবস বলেন আর যে কোনো একটা পোস্টার বলেন, আমরা কিন্তু ফটোশপে এভাবে সহজেই একটা পোস্টার তৈরি করতে পারি, কিছু ইমেজ দিয়ে কিছু লেখা দিয়ে। আমরা একটা জিনিস দেখেছেন বলেন তো, পোস্টারে কি টুলসটা ইউজ হয়েছে? ম্যাজিক ওয়ান টুল, আর টেক্সট টুল, আর টাইপ টুল, তারপরে মুভ টুল, হুম তারপরে ইরেজার টুল। হুম আমরা কিন্তু অ্যাডজাস্ট করেছি ইরেজার টুল দিয়ে, তাই না? দেখে মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড বা এই জি না। তিনটা কি আলাদা ইমেজ? আলাদা ইমেজ মনে হচ্ছে না, টেক্সট গুলো না হয় লিখলাম, কিন্তু এগুলো মনে হচ্ছে একই সাথে ইমেজ, তাই না? শুধুমাত্র ইরেজার টুল দিয়ে, অন্য কিচ্ছু করি নাই, শুধু ইরেজার টুল দিয়েই আমরা কি করেছি, ইমেজটা কমপ্লিট, তাই না? জি ম্যাম। খুব সহজ না? ম্যাম ম্যাজিক টুলের ওই বিষয়টা একটু দেখাবেন আরেকবার? অবশ্যই। বলেন ডিসপ্লে করবো কি করে? কন্ট্রোল দিয়ে। এই দেখেন, ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটা সিলেক্ট করলাম, ঠিক আছে? তারপরে সিলেক্টে গিয়ে সিমিলার আছে না, হ্যাঁ সিমিলার। ক্লিক করলে দেখেন সব সিমিলার, মানে সেম কালার যে সিলেক্ট করে সেই সেম কালারকেও সিলেক্ট করে ফেলছে। এই তারপরে এখন মুভ টুল দিয়ে নিয়ে যাওয়া যাবে, তাই না? কি মুভ টুল দিয়ে টানলেই এই যে, জি বুঝতে ম্যাম পারলেন? বুঝতে পারছি। কন্ট্রোল ডি দেওয়ার দরকার নাই এখানে। না, এখানে কন্ট্রোল ডি দেওয়ার দরকার নেই, কন্ট্রোল ডি এখন জি ম্যাম দিলেই বুঝতে দেখেন। পারছি, ধন্যবাদ। হ্যাঁ, বলুন। হুম। এবার হচ্ছে কেউ স্ক্রিন শেয়ার করে কন্টেস্ট করেন। হ্যাঁ, ব্লেডের এটাতে একটা ট্রিক্স আছে বুঝলেন, যে ব্লেডটা আছে না, হুম ব্লেডের এগুলোতে মনে করেন যে আপনার ওই আমার আছে না, এটা কিন্তু এইটাই করা যাবে বুঝলেন না, একটু দেখবেন নিজের যে রক্তটা আছে না, এটা কিন্তু 2-3টা ক্লিকেই করা যাবে। হুম এইটা জাস্ট হচ্ছে যাদের মানে খুব শর্টকাট টাইমে কেউ যদি এভাবে করতে চায়, যে একটা পিছনে আরো একটা শর্টকাটে হবে, আপনার যে ব্রাশ টুল আছে না, ব্রাশ টুল দিয়ে ব্রাশ দিয়ে হচ্ছে কালার করে সিলেক্ট করে না ওইভাবে না করে না না, হ্যাঁ ব্রাশ টুলের আপনার ব্লেডের মানে আপনার সেটই আছে বুঝলেন না, অনেক তো কোথায় দেখবেন না বা বিকেবে না, ওই জন্য বললাম আর কি, ভিতরে এটা কিন্তু ইয়ে আছে, ব্লেডের একটা সেট গুলো অপশন আছে আছে, অনেকগুলো। হ্যাঁ হ্যাঁ, অপশন আছে। ওখানে ক্লিক দিলে ব্লেডের মতো হয়ে যাবে, লাল রং সিলেক্ট করে জাস্ট ক্লিক দিলে হয়ে যাবে। আবার যদি কেউ ওইরকম অপশনে ঢুকতে না চায়, যে আমি করে ইমেজ থেকে নিয়ে সেই হচ্ছে আবার দুইটা ইমেজ একসাথে কেউ করা, এটা এভাবে করতে পারে এইটার জন্য। আচ্ছা, কেউ স্ক্রিন শেয়ার করে কন্টেস্ট করে। আমি স্ক্রিন স্টপ করছি। আপু আপনি আইডি কার্ডের মাপগুলো দেখাইছিলেন, একটু কি দেখানো যাবে? মানে জাস্ট একটু ধারণা, জাস্ট অবশ্যই মানে ডিজাইনটা কি রকম ভাবে করতাম, জাস্ট এক দেখাই দেন তাহলে হবে। মানে এখন তো মোটামুটি আমাদের ধারণা আছে, জাস্ট একটু ডিজাইনটা দেখাই দেন তাহলে হবে। কিভাবে আপনাদের করব? তো সব ধারণা হয়ে গেছে। কিসে বুঝলাম না, কিছু জি বললেন ম্যাম, নাকি এই শিব জন্য ভাই? ও ম্যাম কে বললাম। ও আচ্ছা আচ্ছা।
আশরাফ ভাই তো এটা বলেন তো, মাপটা বলেন তো আপনার। আইডি কার্ডের ম্যাম জি জি। অনেকগুলো তো আছে, কোনটা দিয়ে করবেন ম্যাম? 2.13 দিয়ে করেন নাকি? 2.13 আচ্ছা ম্যাম, মানে আমি মূলত চাইতেছি ওয়াইডটা, মানে 2.13 আর একটা হচ্ছে 3.38 ইঞ্চিতে ইঞ্চিতে। ওয়াইড। আচ্ছা আমি ম্যাম আপনার একটা আইডি কার্ড ছিল না, অ্যাকচুয়ালি ওই রকম সাইজ হলে ভালো হয়, কারণ আমি আসলে অ্যাকচুয়ালি ম্যাম আমি আসলে কলেজ আইডি কার্ডটা পাইনি ম্যাম। হ্যাঁ, তো দেখা যাচ্ছে কবে পাবো ঠিক নাই, তাই আমি চাচ্ছিলাম ওরকম একটা আইডি কার্ড বানাতে, যেটা আসলে ম্যাম হাইটটা একটু বড় হবে আর ওয়াইডটা একটু কম, মানে যেটা আর কি মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর কি প্রোভাইড করে, মানে একটা ডুপ্লিকেট মানে মানে বানিয়ে নিজে একটু তাহলে মানে মানে টেম্পোরারি আর কি কাজ চালাতাম এই জন্য। মানে আমি যে দিয়েছিলাম আপনাদের মেসেঞ্জারে। জি না ম্যাম, ওই যে আপনি যখন শুরুর দিকে পড়াচ্ছিলেন তখন আপনার একটা আইডি কার্ড দেখিয়েছিলেন, মানে শুরুর ক্লাসের দিকে। আচ্ছা ম্যাম, আমি আপনাকে করছি একটা দেখাচ্ছি, একটা একটা ফাইল, মানে একটা আইডি দেখাচ্ছি। তাছাড়া আসলে আমার আইডিয়া। আচ্ছা আমি স্ক্রিন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি ম্যাম। মেসেঞ্জারে দেব না ডুয়ে দেব? মেসেঞ্জারে। আচ্ছা ম্যাম, মেসেঞ্জারে গ্রুপে দিয়ে দিলাম। ভাই আপনি কি কলেজের কার্ড বানাতে চাচ্ছেন? জি ভাই, তাহলে আপনার মানে আপনার অ্যাকচুয়ালি বাজারে শুনুন, আমরা কবে পাবো কোনো ঠিক নাই, আমি বলি যে বাজারে কারণে আমার ডুপ্লিকেটটা দরকার আসলে বাজারে যে যেভাবে। কার্ডের কভার গুলো পাওয়া যায়, ঠিক আছে, সেই কভার গুলোর মাপ জি হচ্ছে আপনার 2 বাই 3.5, বুঝলেন?
এই কাঠ বানালে আপনি কাভার 2 বাই 2/3.5 2 ইঞ্চি বাই 2 বাই 3.5 2/3.5। জি জি 2/3.5 না বানালে কাঠ ঢোকাতে পারবেন না, বা ছোট হলে ছোট হয়ে যাবে, বড় হলে বড় হয়ে যাবে। মানে এটা হচ্ছে আপনার বাজারে, আমাদের শ্রেণী মার্কেটে যে বাজারগুলোতে আপনার কাঠের হ্যাঁ কাভার হ্যাঁ হ্যাঁ, পাবেন, জি আপনার জি 2 জি। বাই বা 2.5 করতে পারেন আপনি, 2 বা 2.5, মানে দুইটাই পারফেক্ট। আপু পাইছেন? 2.5 করতে পারেন, 2.5 3.5, এটা আপনার পারফেক্ট সাইজ হবে। লগিং নাই তো, লগিং তো করে আপনি তো ও আচ্ছা আচ্ছা, সমস্যা 2.5 নাই। 3.5 আপু করেন, এটা পারফেক্ট সাইজ হবে। মানে আমাদের দেশে যেগুলো আপনার কাঠ কাভার পাওয়া যায় এগুলো এই মাপের থাকে। সেলিম ভাই, আপু মাপ দিছিল, ওগুলোর মধ্যে আছে, ওখানে কয়টা 1 2 3 4 5টা মাপ দিয়েছিল আপু, তার মধ্যে এরকমই সাইজ সব। যেমন 2 পয়েন্ট মানে 01, আচ্ছা বলি পয়েন্টের গুলো না বলি, জি 2 জি ইন্টু ধরেন 3.3, তারপরে 2.12 ইন্টু 3.3, 2.63 ইন্টু 3.8, 1.75 ইন্টু 3.5, 2.13 ইন্টু 3.38, এই মাপগুলো আপু দিছে আর কি। তার মধ্যে মেবি আমাদের আইডি কার্ডের মাপটা হচ্ছে 2.125 ইন্টু 3.375। হ্যাঁ এটা হতে পারে, হ্যাঁ। মানে এটা আপনার কাভারগুলো ঢুকবে, আপনার যে মানে প্লাস্টিকের যে কাভারগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এইটাতে কাভারগুলো, হবে না, এই যে যেটা 2 আর 3.5। হ্যাঁ হ্যাঁ হবে হবে, হ্যাঁ 2.5 3.5 হবে। জি ভাই। আমরা তো কাঠ মানে ই করেছি, আবার বেশি বড় করে নিলে তো তখন আবার কাভারে ঢোকাতে পারবেন না, বুঝলেন না? না না, আমি শিহাব ভাই যেটা হ্যাঁ আপনি হ্যাঁ দিয়েছেন আমি বুঝছি। সেটা দেখছি। শিহাব ভাই, এটা ও যেরকম, আচ্ছা হ্যাঁ এটা আপনাদের কলেজের তো তাই না, ডিজাইন না? জি ম্যাম। মানে আমি চেষ্টা করব, আমার মানে আমাকে এভাবেই করব, হুবহু জাস্ট ইনফরমেশন গুলো আমার দিয়ে দিব ধর। হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটা জিনিস, আপনার শুধু সাইটটা কিভাবে করতে হবে সেটা আমি একটু করে দিই। তাছাড়া দেখেন ডিজাইন কিন্তু দেখেন নিচে করেছে নেভি ব্লু, আর একটু চিকন করে বর্ডার দিয়েছে লাল দিয়ে, তাই না? একটা করলে কিন্তু ওটাই রিফ্লেক্ট করে নিচে আসবে, ঠিক আছে? এবং শুধু রিফ্লেক্ট করে নিচে না, 4.4টাতে কিন্তু একই জিনিস হবে, মনে থাকবে? বুঝতে পারছেন? আচ্ছা ম্যাম। আচ্ছা, জি কত নিব আমরা? 2.3.5 নিব, এই তো, তাই না? হ্যাঁ ওটাই নেন ম্যাম, যে 2.13 ইন্টু 3.38। ম্যাম স্ক্রিন শেয়ার অফ আছে। চলো, অবশ্যই। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, একটু বলেন তো 2 পয়েন্ট কোনটা নিতে চাচ্ছেন? 2.13 ইন্টু 3.38। 1 3 আর 3.38। 3.8। সেলিম ভাই ইটা দেখলেন, ওই যে মেসেঞ্জারের ছবিটা দেখছেন? আমি দেখলাম। হ্যাঁ আপনি তো দেখছেন না। এটা আপু এরকম সাইজই তো হবে তাই না? জি জি, ওভাবে তো সাইজ বোঝা কঠিন। এই যে আমরা হচ্ছে জুম করে করে দিব। এই দেখেন ইফেক্ট, শিহাব ভাই আপনি কিন্তু ডিজাইন জানেন, এই দেখেন ইফেক্ট থেকে হ্যাঁ হ্যাঁ স্টাইলে জি এসে ম্যাম, জাস্ট একটু। রাউন্ড, এই যে হ্যাঁ রাউন্ডেড কর্নার, জি ম্যাম। আপনাদের কর্নার রেডিয়াস আছে না? এই দেখেন প্রিভিউ দিলে জি দেখছেন 4 সাইড গোল হয়ে গেল না, একটু রাউন্ড হলো না হালকা? আর দরকারই নাই, এতটুকুই মনে হচ্ছে পারফেক্ট। ঠিক আছে, জি ম্যাম। এইটুকুই তো, তাই না? এরপরে কি করেছেন? আমাদের তো ব্যাক আর সামনের পার্ট, তাই না? ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট। জি ম্যাম।
শিহাব ভাই, আপনি যে হ্যাঁ, বের ছবিটা করতে দিয়েছেন জি না, সেলিম ভাই। হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ। তো প্লাস্টিক আইডি কার্ড। এটা প্লাস্টিক আইডি কার্ড, বুঝলেন? ওটার মাপ থাকে আপনার 2 ইঞ্চি বাই আপনার 3.35, বুঝলেন? ওটা পুরো 2 2 ইঞ্চি ইন্টু থাকে। 3.35। হ্যাঁ, ওটা আমার হাতে বর্তমানে আছে, মানে প্লাস্টিক কার্ড তো আমিও ছাপাই, বললেন না, প্লাস্টিক কার্ড আমার কাছে বর্তমানে আছে। প্লাস্টিক কার্ডের মাপ হচ্ছে আপনার আচ্ছা 2.12 দিতে পারেন, বুঝলেন না? ওটা হুম 2.2 হচ্ছে আপনার, বুঝলেন না? আর এদিকে হচ্ছে আপনার 3.1 2 3 4 5 পুরো 3.5 2.38 দিলেন, তাই না? 38 দিয়েছেন। 3.38 দিয়েছি আর 2.13 দেওয়া হয়েছে। 2.13 আর 3.38, তাই না? 38 হবে, সমস্যা নেই, হুম ওটাই হবে, পারফেক্ট আছে। আচ্ছা আচ্ছা। এটা আবার কার্ডের মাপ, প্লাস্টিক কার্ডের মাপ। আমাদের এনআইডি কার্ডও এই মাপেরই, খালি জাস্ট ল্যান্ডস্কেপ মোডে আর কি। ডিজাইন তো কিছুই না, শুধু লোগোটা জলছাপ দিতে হবে, লেখা হবে সব, তাই না? ডিজাইন তো হ্যাঁ, সেটাই। থ্যাংক তো সাদাই তো। এত কিছু না করে আপু, এখন ওটা সিলেক্ট করে বাইরে যে কালারটা দিতে চাচ্ছেন সাদাটা, ওটা একটা বক্স নিয়ে নেন সাদা, তাহলে তো হয়ে গেল, ওটা থেকে যাবে নিচে, তাহলে আর কিছুই করা লাগবে না। বাইরে মানে বডিতে একটা বক্স দিলেই হয়ে যাচ্ছে, বডিতে তাই? একটা সাদা বক্স দিয়ে দেন, হ্যাঁ, তাহলে ধরে এক্সট্রা কিছু দেওয়া লাগবে না, মাপটা ঠিক থেকে যাবে। ওটাকে কপি করে সাদা করে দেন ছোট করে, বা চার কোনার বক্স নিয়ে নেন, হ্যাঁ একটা বক্স নিয়ে নেন। এই তো আপনার হচ্ছে এটা মনে হয় লাল, তাই না? জি ম্যাম। আর এটা মনে হয় ডিপ ব্লু। জি, এই ধরনের এরকম কিছু একটা। জি ম্যাম, একবার ঠিক আছে, এরকম দাগগুলো মনে হয় একটু চিকন ছিল, যা হোক তারপর ঠিক আছে। সমস্যা নাই ম্যাম, একটা ধারণা দেন তাইলে হবে। তারপরে হচ্ছে মেইন হচ্ছে কি আপনার কলেজের লোগো আপনার ব্যাসের উপর আছে না? কলেজের লোগোটা দরকার হবে, বুঝছেন? রাজশাহী কলেজের লোগো, হ্যাঁ হ্যাঁ রাজশাহী কলেজের ম্যাম লোগোটা গুগলেই পাওয়া যাবে, সমস্যা। আর আপনি হচ্ছে যে এখানে একটা ছবি দিলেন, ছবির জন্য এখানে একটা বক্স দিবেন।
বুঝছেন? যে এটা আপনার ছবি দিলেন, বুঝতে পারলেন? তারপরে আপনার এরকম এখানে এতটুকু ইনফরমেশন দিলেন, আপনার নাম, রোল, যেগুলো দরকার এইখানে। আইডি নো, তারপর নাম তো নাইসের সাথে চলে যাচ্ছে, ছবির সাথে আইডি নো লাগবে, সেশন লাগবে। সে আবার পিছন দিক যখন করবেন তখন পিছন দিকে শুধু কালারটা বাড়ায় নেবেন, একই আছে লেখা হলো লেখা টেক্সট, শুধু লোগোটা ডাউনলোড করে নিতে পারবেন। বুঝতে পারলেন? ম্যাম, এইটুকু ইনফরমেশন। ম্যাম একটা সারপ্রাইজ দেখবেন? জি জি। আজকে শেষ দিন, একটা সারপ্রাইজ দেখেন। কি ভাই এমন করছেন নাকি? দেখা যায়? মেহেদি ভাই, মেহেদি ভাই মেহেদি ভাই একটু সামনে নিয়ে আসেন মেহেদি ভাইকে। মেহেদি ভাই আপনার গেস্ট আসছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ম্যাম আলহামদুলিল্লাহ ভালো। হেভি প্যারার মধ্যে ছিলাম সারাদিন। ভাবছি যে আজকে ভিডিওটা কমপ্লিট করে দিই, তার সাথে অনেক প্রবলেম হবে আপনার। হ্যাঁ, আপনাদের আর ঝামেলা করবো না। যে মেহেদি ভাই কোথায়? ম্যাম কি বলেন ম্যাম? শিহাব ভাইয়ের এখানে ম্যাম। শোনেন, ভিডিওটা কমপ্লিট করে অবশ্যই আপনার সাথে শেষ অনেক অনেক বিনোদন হবে, মজা হবে। একটু ওয়েট খালি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর আরেকটা জিনিস, এই যে শিহাব ভাইয়ের কাছে গিয়েছেন শুধু যে ভিডিওটা বা কাজের জন্য, এটা নয়। আমি চাই আপনারা এইটা কন্টিনিউ, বুঝছেন, এই রিলেশনটা রাখেন। এই রিলেশনটা রাখলে আপনাদের সবার জন্য কিন্তু সুবিধা। একজনের আরেকজনের হেল্পটা কিন্তু লাগবে, তাই না? এর জন্য আমি বলি যে সবসময় আপনারা কি করবেন,
সব সময় হচ্ছে একজন শুধু যে প্রয়োজন প্রয়োজন হলেই যে রাখবো, আপনাদের যে মানে কেউ কাউকে চিনতেন না, তাই না? কিন্তু এখন অনেক বড় একটা গ্রুপ হয়ে গেছেন আপনারা রাজশাহীতে। এই জন্য আমি বলবো যে যেভাবে পরিচয়টা হলো সেভাবে ধরে রাখবেন। শিহাব ভাই, এটাই কিন্তু আপনার হচ্ছে শিহাব ভাইয়ের পছন্দের কালারটাই। জি ম্যাম। এখানে হচ্ছে আপনার পিক, বুঝছেন? ম্যাম স্ক্রিন শেয়ার নাই যে। ও আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন? জি ম্যাম দেখা যাচ্ছে। এতটুকুই না? আপনাদের ইনফরমেশন কিন্তু এতটুকুই, দেখেন। আমি তো এটুকুই দেখলাম মনে হয়, দেখি। ও উপরে কলেজের নাম থাকবে, ছবির উপরে কলেজের, রাজশাহী কলেজ। সেক্ষেত্রে এইগুলো একটু নেমে যাবে। আমাদের আবার এআই ফাইল একটু সুবিধা, তাই না? চাইলেই অনেক কিছু করতে পারে। হলো শিহাব ভাই? শিহাব ভাই ভিডিও আচ্ছা বানাচ্ছে মনে হয়। আচ্ছা, একটা জিনিস, 4:17 বাজে, আমরা তাহলে এখন ব্রেক টাইমে যাই, ঠিক আছে? 15 মিনিটের ব্রেক টাইম। বলেন তো আমাদের সিআর বলেন কটায় আসবো তাহলে আমরা? আমরা তাহলে আসবো মোটামুটি 5টা, এই 4:30। 4:32 জি জি, আচ্ছা 4:30 চলে আসছি, 4:30। 17 বাজে তো, তাহলে ওই 35 দেন, 4:30 ঠিক। 35 দেন, 35। 35-এ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শেষের দিন। আচ্ছা, আমি একটু গোসল করব তো, মানে এখনো করা হয়নি, তো যাই। ঠিক আছে। আর হোস্ট আমাকে দিয়েন না। আর কে আচ্ছা কে আপনি না, ই আমি থাকেন, লিফলেট দিয়ে, এটা কি বলে, হ্যাঁ জি জি, ব্যানারটা দিয়ে রাখুন। ব্যানারটা দিয়ে রাখবো। জীবন ভাই, এটা নাকি কি খবর ভাই আপনার এতদিন পর? এতদিন পর মানে কালকে ছিলাম না আসলে। ও আচ্ছা আচ্ছা, না আপনার ভয়েসটা মনে হইতেছে বহুদিন পর শুনতেছি আমি। আমি ক্লাসে অতটা কথাবার্তা বলি না ভাই, চুপচাপ থাকি, শুনে যাই। না না, চুপচাপ এটা আপনি অন্যদেরকে বুঝান, কিন্তু আমাদের বুঝিয়ে লাভ আছে? ক্লাস আপনি কথা বলেন না, কয়েকটা দিন বলি না, ধরে মনে হচ্ছে আপনার বলতাম কথাই আগে, শুনি। এখন এখন বলি না খুব একটা। আচ্ছা, ওইরকম বিষয় কিছু একটা, এই জন্যই ভাবছি কি রে, জীবন ভাইয়ের কণ্ঠটা অনেকদিন পর শুনছি মনে হচ্ছে। যে আপনি শিহাব ভাইয়ের ওখানে আহ, কখন গেলেন, কতক্ষণ হলো? এই কখন যেন আসলাম, এখন থেকে কিছুক্ষণ আগে হ্যাঁ, এসেছি। তারপরে মেহেদী ভাই কাজ কমপ্লিট? এই আপু বললেন না, আর আপনার ভাই বলে কথা, তো কত কষ্ট কাজ শেষ করতে হলো আপনি জানেন না, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা শোনেন, শুধু আপনি কষ্ট করেন নাই, শিহাব ভাইও কষ্ট করলো, বুঝছেন? হ্যাঁ, শিয়াব ভাই তো ভিডিও ধরতে ধরতে ক্লান্ত হয়ে গেছে, হয় না ভাই হয় একজন না, ডিরেক্টর অ্যাঙ্গেলই রাখালেন। খুঁজে পাই না, একদিকে একদিকে দাঁড়ায় ওইদিকে অ্যাঙ্গেল মেলে না, আবার শিয়াব ভাই ওইদিকে দাঁড় করায় ওইদিকে অ্যাঙ্গেল আসে না, ওইদিকে দাঁড়ায় আবার ক্যালেন্ডার চলে আসে পিছনে, ওখানে এসেছি আবার মুখ একদম মনে করেন আফ্রিকার মতো হয়েছে, মনে হচ্ছে এই মতো আমাকে আফ্রিকা থেকে বাংলাদেশে পাঠালো। শিয়াব ভাই আবার বলছে, ভাই ভিসা কই থেকে পেলেন আপনি, ম্যাম দিয়ে জিজ্ঞেস করবো আগে। করোনার মধ্যে কাহিনী মনে করেন তৈরি করতে লাগে।
আচ্ছা তামিম ভাই যেহেতু আসেই নাই, এটা শিহাব ভাই ভাই সেলিম ভাই, শিখবে, শিহাব ভাই শিখবে, দাঁড়ান। ও শিহাব ভাই শিখবেন। ও ওর আচ্ছা আচ্ছা নামাজ পড়তে গেল, আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে শেয়ার আর করেন আপু মেহেদি ভাই। এত বড় ভিডিও কি বলা যায়? বলেন আপু। হ্যাঁ আপনার এক্সপিরিয়েন্স বলেন। আচ্ছা আপনার উইন করলেন তার লাস্ট দিন আপনি বলেন কেমন লাগছে শুরুর